ফিলিস্তিনিদের অভুক্ত মারার নৃশংস পরিকল্পনায় আরবরা যখন নীরব, তখন ত্রাণ নিয়ে গাজায় যাচ্ছিল মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের একটি জাহাজ। এই মিশনে যোগ দেওয়ার কথা ছিল আলোচিত সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গেরও। পথেই ড্রোন হামলার শিকার হয় জাহাজটি। এই ঘটনায় বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়। অভিযোগের তীর স্বাভাবিকভাবে ইসরায়েল এবং এর মিত্র কোনো দেশের দিকে। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। শুক্রবার প্রথম প্রহরে মাল্টার আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ দ্য কনসান্স। সে সময় জাহাজটিতে ৩০ জন মানবাধিকার কর্মী ছিলেন। মাল্টা থেকেও জাহাজে আরও যাত্রী ওঠার কথা ছিল, কিন্তু মাল্টা পৌঁছানোর আগেই রাতের অন্ধকারে দুদফায় ড্রোন হামলার শিকার হয় দ্য কনসান্স। গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা ও কড়া নিরাপত্তার তোয়াক্কা না করে উপত্যকাটিতে খাবার ও অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়ার দুঃসাহসিক এই অভিযানের দায়িত্ব নিয়েছিল মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC। ড্রোন হামলায় ইঞ্জিনে আগুন ধরে মাঝ সাগরে অচল হয়ে যায় জাহাজটি। যে কোনো সময় জাহাজ ডুবে যাওয়ার শঙ্কায় যাত্রীদের মাঝে ছড়ায় আতঙ্ক। SOS পাঠিয়ে যোগাযোগ করা হয় মাল্টা প্রশাসনের সাথে। FFCর তথ্য অনুযায়ী যাত্রীদের উদ্ধারে সাইপ্রাস থেকে ঘটনাস্থলে পৌঁছায় আরেকটি জাহাজ। সৌভাগ্যবশত সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এই মিশনে ত্রাণ নিয়ে গাজা পৌঁছানোর কথা ছিল সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গেরও। আমাদের পুরো পরিকল্পনা স্থগিত হয়ে গেছে, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতার জন্য একটি মানবিক করিডোর খোলার জন্য মানবাধিকার কর্মীদের সংগ্রাম কখনোই বন্ধ হবে না। আন্তর্জাতিক জলসীমার আইন লঙ্ঘন করে গাজায় ত্রাণবাহী জাহাজে হামলায় FFC ও বিভিন্ন গণমাধ্যমের অভিযোগের তীর ইসরায়েলের দিকেই। দ্রুত ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে জিজ্ঞাসাবাদ করার আহ্বান জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। এর আগেও ২০১০ সালে ভূমধ্যসাগরে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ৬টি বেসামরিক জাহাজে তল্লাশি অভিযান চালিয়েছিল ইসরায়েল। প্রাণ হারিয়েছিল তুরস্কের মাভি মারমারা নামক জাহাজে থাকা ৯ মানবাধিকার কর্মী। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।